খুলনা বিভাগীয় কমিটি। দর্শক, আপনারা খুলনা ফেজ যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার নেটটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনায় কিন্তু আবারও গুলির ঘটনা ঘটেছে। আর এই গুলির ঘটনা ঘটেছে ঠিক এখন থেকে আধা ঘন্টা 40 মিনিট আগে। তবে এবার গুলি করা হয়েছে এক এনসিপি নেতাকে, যাকে গুলি করা হয়েছে তার নাম মোতালেব শিকদার, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তার মাথার বাম পাশে গুলি করেছে দুর্বৃত্তরা। তার ঠিকানা যদি একটু বলি, তিনি কিন্তু কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার, এনসিপি নেতা। তাকে গুলি করার পরপরই পথচারীরা কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি ডাক্তারের সাথে, ডাক্তার আমাদের যেমনটি জানিয়েছে তার মাথার বাম পাশে গুলি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার পরবর্তীতে সেখান থেকে তাকে সিটি স্ক্যান করানোর জন্য কিন্তু এখন বাইরে পাঠানো হয়েছে। সিটি স্ক্যান করার পরে আসলে তার বোঝা যাবে তার সর্বশেষ যে অবস্থা। আমরা গিয়েছিলাম ওয়ার্ডে, সেখান থেকে আমরা জানতে পেরেছি তাকে সিটি স্ক্যান করানোর জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই গুলির ঘটনা আবারও খুলনাবাসীর মনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। খুলনাবাসীর মনে যে আবারও খুলনায় গুলি, তাও দিনে দুপুরে মাথায় গুলি, এবং যাকে গুলি করা হয়েছে তিনি এনসিপি নেতা মোতালেব শিকদার, কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তি পার্টির। এবং আমরা এনসিপি নেতাদের সাথে কথা বলেছিলাম দু একজনের সাথে, তারাও বিষয়টি আমাদের মাধ্যমে শুনেছে এবং তারা শিওর করেছে যে মোতালেব শিকদার তাদের সংগঠক। সিটি স্ক্যান করার জন্য বাইরে নিয়ে গেছে, হ্যাঁ, সার্জিক্যালের সামনে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সার্জিক্যালের সামনে এই গুলির ঘটনা ঘটেছে। আর এই গুলির ঘটনা ঘটেছে ঠিক এখন থেকে 30 থেকে 40 মিনিট আগে। হ্যাঁ, এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম, আর ডাক্তার আমাদের যেমনটি জানিয়েছে যে মাথার বাম পাশে গুলি লেগেছে। এখানে যারা ডিউটিতে ছিল, এই ডিউটিতে কি তুমি ছিলে এখানে? আচ্ছা, গুলিটা লাগছে কোথায় ভাই? এখানে লাগছে, মাথার বাম পাশে। মাথার বাম পাশে লাগছে। আচ্ছা, কি অবস্থা, মানে কি অবস্থা দেখছো? অসুস্থ কথা বলতে পারতেছে, ঠিকঠাক করে বলতে পারতেছে। তারপর আমরা তাড়াতাড়ি করে রোগী পাঠাই দিছি, ইমার্জেন্সি পাঠাই দিছো না? পাঠাই দিচ্ছে। মানে একটু যদি বলতেন কতক্ষণ আগে আসছিল? এটা প্রায় 30 মিনিট 40 মিনিট 40 এরকম হবে। আর কোথায় হয়েছে ঘটনাটা কি জানা গেছে? ঘটনা হয়েছে তারা তাড়াতাড়ি বলেছিল হয়েছে সার্জিক্যালের সামনে। সার্জিক্যাল সামনে বলছিল, তাড়াতাড়ি বলে তারপর নিয়ে গেছে। তার অবস্থা কি রকম দেখে কি মনে হলো? মোটামুটি হালকা সুস্থ আছে, তেমন সুস্থ না বলতে গেলে। গুলিটা লাগছে কোথায়? মাথার বাম পাশে। মাথার বাম পাশে। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম আপনাদের, যিনি একজন ডিউটিতে ছিলেন ওয়ার্ড বয়, তিনি কিন্তু রুগীটা দেখেছিলেন। এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল